আসসালামু আলাইকুম বাঁধন ভাই। আজকে আসছি দক্ষিণ কোরিয়ার একটা ফল বাগান পরিদর্শনে, আর ভিডিওটা আপনাকে কার্টিসি দিচ্ছি। দেখেন, এটি একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম বলা চলে। এই যে পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা এই জায়গার দেখেন, অর্থাৎ আগামী 50 বছর পরে এই জায়গা দিয়ে একটা পাকা রাস্তা হতে পারে, এরা আজকে সেটা চিন্তা করে বাস্তবায়ন করে রাখছে। আর এদেশের ফল বাগান মানে হলো রূপকথার মতো। আমি ফল বাগানের দিকে যাচ্ছি, আর এই ফলটা এরা বলে কোরিয়ান ভাষায় গাম বলে, আবার অনেক সময় অন্য কিছুও বলে। কোরিয়ান ভাষার ভিতর ভাগ আছে, বিভিন্ন আঞ্চলিক আছে, মানে এক এক এলাকার এক এক আছে। তো দেখেন ফলের কালারগুলো দেখেন। আর এই জায়গাতে মাটির পাত্র দেখতে পাচ্ছেন, এই মাটির পাত্রের মধ্যে পাতা কপি প্রসেসিং করে মরিচের গুঁড়ো, তারপর নাশপাতি, এগুলো ছেঁচিয়ে কিমচি চিকে বানায় রাখছে। এটা কিমচি বলে। এই যে ফল দেখেন কি পরিমাণ হয়েছে, দেখেন ভাই, দেখেন কেমন পাকছে। মানে নিজ চোখে না দেখলে বুঝবেন না, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এক এক দেশে এক এক নিয়ামত দিয়ে দিয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণে। আর এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা নিয়ামত আরও বাড়ায় দেয়। দেখেন ভাই, ছবির মতো একদম, দেখতে থাকেন। এই যে দেখেন ফল, দেখেন ভাই, দেখছেন কি সুন্দর। এইখানে আছে পাকছে কেমন দেখেন। শোনেন, শুধু বিদেশি ফলের প্রশংসা করতেছি এটা না, আবার আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশেরও আম কাঁঠাল বিখ্যাত করে দিয়েছে। পৃথিবী বিখ্যাত আম বাংলাদেশে হয়, অন্যান্য দেশেও হয়, পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানেও হয়। তবে এক এক দেশের আসলে আবহাওয়ার উপযোগী করে এক এক ধরনের ফল আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছে। দেখেন এরকম অজস্র গাছ আর অজস্র ফল বাগান। আবার এই ফল বাগানের মাঝখান দিয়ে কিছু ভুট্টাও চাষ করছে ভাই, দেখেন ভুট্টা, আলু, অন্যান্য ফল। একটা ফল ছিঁড়লাম চুরি করে, আর কি করা যাবে। এই যে দেখছেন কেমন।